আরে ভাই রে ভাই, আজকে তো মিরপুর স্টেডিয়ামে যা হইছে ওটা খেলা না, ওটা পাকিস্তানের ব্যাটিং লাইনে 13টা বাজানো লাইভ কুকিং শো। পাকিস্তান তো নামছে খেলতে, কিন্তু মনে হইল রিক্সা স্ট্যান্ডের চাচারা হঠাৎ বল ব্যাটিং শিখতে আইছে। ফলস্বরূপ 110 রানে অল আউট। মোস্তাফিজুর ভাই এমন কাটার দিল, পাকিস্তানের ব্যাটসম্যানরা শেষ মুহূর্তে উইকেট ছাইরা বাঁচাও বাঁচাও বইলা দৌড় দিল। আর তাসকিন ভাই সেই 140 কিলোমিটার গতিতে বল ছুটছে, মনে হয়েছে বল না, যেন আফগানিস্তানের ড্রোন ছুটছে। পাকিস্তানের ইনিংস এত তাড়াতাড়ি শেষ হইল যে দর্শকরা হোটেল থেকে বের হইতে হইতে স্কোর বোর্ডে অল আউট দেখে সবাই হা কইরা দাঁড়ায় রইল। অনেকেই তো বলতাছে, ভাই ট্রাফিকে আটকা বইরা খেলাটাই মিস করলাম, পাকিস্তানের ব্যাটিং না দেখাই ভালো হয়েছে। এখন আসি বাংলাদেশের ব্যাটিংয়ে। পারভেজ হোসেন ইমন ভাই এমন শান্ত মাথায় ব্যাট করলো, মনে হইল স্টেডিয়ামে ধ্যান করতেছে। 56 রান কইরা তো পাকিস্তানিদের পাঠাইছে মাইন্ডফুলনেস ট্রিটমেন্টে। পাকিস্তানিরা তো চোখ মুখ ঢাইকা বলতাছে, ভাই এইটা তো আইপিএল স্টাইল খেলা। একটা সময় তো হঠাৎ মনে হইল বাংলাদেশ খেলতেছে আর পাকিস্তান স্লিপে ঘুমাইতেছে। এই জয় আসলে একটা স্পষ্ট বার্তা দেয়, ভাই আমরা সেই আগের বাংলাদেশ নাই। এখনকার বাংলাদেশ ম্যাচ জিততে জানে, ফাস্ট বোলিং করতেও জানে, আর ম্যাচ শেষে স্টেডিয়ামে পাক ফ্যানদের পিন ড্রপ সাইলেন্ট উপভোগ করতেও জানে। সিরিজে 1-0 আগায় গেছি রে ভাই। এই ফর্ম বজায় থাকলে পাকিস্তানকে তো সিরিজ শেষে বলতে হবে, ধন্যবাদ পাকিস্তান, আমাদের স্পিন ঘুরার স্বপ্নটা আবার ঘুরায় দেওয়ার জন্য। তাই যারা সবসময় বাংলাদেশ হারলে ট্রল করেন তাদের বলছি, ভাই আজ একটু চুপচাপ থাকেন, আজ বাংলাদেশিদের একটু গর্ব করার দিন। আর যারা বাংলাদেশের জয়ে আনন্দে নাচতাছেন তাদের জন্য একটাই কথা, ফাইনালি আমরা ঠিকঠাক টাইগার ফর্মে ফিরছি রে ভাই। চলো 22শে জুলাই আবার দেখা হবে। 2-0 কইরা এরপরে ছুটি নেব ইনশাআল্লাহ।